আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে শিখব কিভাবে ভয়েস এবং কালার অ্যাডজাস্ট করতে হয়, যেটা তোমাদের কার্টুন ভিডিওকে আরও বেশি প্রফেশনাল লুক দিবে। তো রেডি সবাই? তো আজকের ক্লাসে আমরা প্রথমেই জানব ভয়েস দেওয়ার সঠিক নিয়ম। ভয়েস দেওয়ার জন্য আমাদের দরকার হবে একদম শান্ত একটা জায়গা। হতে পারে সেটা আপনার রুম বা ছাদ বা কোনো ফাঁকা জায়গা। তবে লক্ষ্য রাখতে হবে যেন জায়গাটা একদম নীরব হয়, কোনো রকমের সাউন্ড যেন না আসে। ভয়েস দেওয়ার জন্য সবথেকে ভালো সময় রাত 11টার পর, দুপুর 2টার পর আর ভোরবেলা। যদি রুমে ভয়েস দেন তাহলে রুমের দরজা জানলাও ফ্যান বন্ধ করবেন। যদি সম্ভব হয় ফোন বা মাইক্রোফোন মুখ বরাবর কোনো একটা জায়গায় রাখতে পারেন। যদি রাখার মতো কোনো জায়গা না থাকে তাহলে হাতেই রাখবেন, তবে বেশি নড়ানড়ি করবেন না। ফোনের চার্জের পিন যে দিক দিয়ে ঢুকান সেই দিকটা মুখের দিকে দিবেন, তবে যে দিক দিয়ে মুখের শ্বাস প্রশ্বাস আসছে তার একটু নিচে বা পাশে। এই বিষয়গুলো মাথায় রাখলে আর অডিও থেকে নয়েজ রিমুভ করতে হবে না। বাট এরপরও যদি নয়েজ আসে তাহলে অডিও ভিডিও নয়েজ রেডুকার এই অ্যাপটা ইউজ করতে পারেন। হ্যাঁ, একেবারে ইজি ইন্টারফেস। আমার ফোনে বেশি এমবি না থাকায় এই অ্যাপটা আমি ডাউনলোড করতে পারতেছি না। তো আপনারা ডাউনলোড দেন, তারপর যদি না বুঝেন আমি তো আছি। এরপরের বিষয়টা হলো ভিডিওর সাথে অডিওটা ঠিকভাবে বসানো। মনে করো তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, তবে তোমার ক্যারেক্টার আগে মুখ নাড়াচ্ছে বাট এখন কথা বলা শুরুই হয়নি, তাহলে কি ভালো লাগবে বলো? তো প্রথমে একটা ভিডিও নেন যেখানে দুইজন কথা বলছে। এমন ভিডিও তো আমরা সবাই বানাতে পারি, তাই না? তো ভিডিওর শুরুতে যেখান থেকে কথা বলা শুরু হয়েছে সেখানে একটা কার্ড বসিয়ে দাও। আসলে এই কার্ডগুলো বসানোর কারণ হলে চিহ্ন দেওয়া, যে কোথায় থেকে কোথায় কথা বলা শুরু হয়েছে। এখন কথা বলা শেষে একটা কাট বসিয়ে দাও। এখন চাইলে এখান থেকেও রেকর্ড করতে পারো, আবার চাইলে আগে থেকে রেকর্ড করা একটা ভয়েসও আনতে পারো। এখন দেখো এখানে কাট লাগানো আছে, ঠিক সেই বরাবর এই অডিওর গ্রাফ দেখে বসাও। এখন দেখো আমার ভিডিওর থেকে অডিও অনেক বড়। এখন অডিওর সমান ভিডিওটা করতে হবে। হ্যাঁ, এর জন্য প্রথমে দেখতে হবে ভিডিওটা ডুপ্লিকেট করো। এই যে 3 ডট, এখানে চাপ দিয়ে ডুপ্লিকেট করতে হয়। এখন তোমার অডিও যত বড় তত বড় ভিডিওটা করে নাও। এখন যদি ভিডিওটা বেশি বড় হয়ে যায় তাহলে অডিওর গ্রাফ দেখে অডিওটা কেটে বাদ দাও। এখন দ্বিতীয় ভয়েসটা আনো। ওকে, তারপর ওই কাটের ওইখানে গিয়ে ভালো করে দেখো কথা বলা শুরু হয়েছে কোথায় থেকে। যেখানে ক্যারেক্টার মুখ খুলছে সেখানেই ভয়েসের এই গ্রাফগুলা দেখে বসাও। এক্সট্রা ভয়েস বা ভিডিও কেটে বাদ দাও। আমাদের ভয়েসের কাজ শেষ। এখন সবথেকে জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কপিরাইট ফ্রি মিউজিক আর সাউন্ড ইফেক্ট কোথায় পাবো। কপিরাইট ফ্রি মিউজিক সাউন্ড ইফেক্ট নেওয়ার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে অডিও লাইব্রেরি। তো চলো দেখি অডিও লাইব্রেরি থেকে কিভাবে মিউজিক ডাউনলোড দিতে হয়। প্রথম ক্রমে গিয়ে youtube.studio লগইন লিখে সার্চ দাও।
তারপর এই যে লগইনে ক্লিক করো, তারপর একটু ওয়েট করো। তারপর সোজা ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। এখন দেখো এই যে নিচে লাইব্রেরি, ওখানে চাপ দিয়ে যে কোনো মিউজিক বা সাউন্ড ইফেক্ট সার্চ দিয়ে শোনো। যেটা ভালো লাগবে সেটা ডাউনলোডে চাপ দিয়ে ডাউনলোড করে নাও। তবে ইউটিউব স্টুডিও থেকে মন মতো যে কোনো মিউজিক বা সাউন্ড ইফেক্ট খুঁজে পাওয়া অনেক কষ্টের। এই জন্য আমি এখন যেই স্টেপটা দেখাতে যাচ্ছি এটা অনেক ইজি, তবে অনেক রিস্কি, তাই খুব সাবধানে করতে হবে। এর জন্য আমাদের ইউটিউবে যেতে হবে এবং সার্চ দিতে হবে NCS লিখে, এবং সবার উপরে যে চ্যানেলটা পাবে যার সাবস্ক্রাইবার সব থেকে বেশি ওই চ্যানেলটাতে ঢুকো। তারপর তোমার মন মতো একটা মিউজিক সিলেক্ট করে শেয়ার অপশনে গিয়ে লিঙ্কটা কপি করে নাও। এই লিঙ্কটা তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিবে, তাহলে এই মিউজিকটা ইউজ করতে পারবে। কিন্তু মাথায় রাখবে যে কোনো চ্যানেলের মান NCS দেখলেই সেটা থেকে মিউজিক নেওয়া যাবে না, সাবস্ক্রাইবার দেখে তারপর নিবে। আর সাউন্ড ইফেক্ট এর জন্য প্রথমে ইউটিউবে যাও এবং যে সাউন্ডটা দরকার সেটা লিখে সার্চ দাও। তারপর 3 ডটে ক্লিক করে ক্রিয়েটিভ কমান্ড এ ক্লিক করো। এখন যে কোনো একটা ভিডিও ডেসক্রিপশনে ঢুকে নিচে গিয়ে শিওর হয়ে নাও যে এটাতে কি ক্রিয়েটিভ কমান্ড এর লাইসেন্স দেওয়া আছে নাকি। এরপর এটা ডাউনলোড করে ইউজ করতে পারো, কিন্তু তারপরেও এটা 100% সেফ না, তাই এই কাজগুলো একদমই সাবধানে করতে হবে। অডিওর বিষয়টা গেল, এখন দেখাবো কালার অ্যাডজাস্ট। মনে করো কোনো একটা রাতে সিন লাগবে। এখন এটাকে রাত বানানোর জন্য প্রথমে ইফেক্টে চাপ দাও এবং বেসিককে চাপ দাও। এবার একদম নিচে গিয়ে B35 সিলেক্ট করো। এখন নিচের এটা কম বেশি করে দেখি, নিচের এটা কম বেশি করে দেখি ভিডিও অনুযায়ী কোনটা সবথেকে ভালো লাগবে। যেটা ভালো লাগবে ওইটাই দাও। এখন রাতের কালার না দিয়ে সাধারণ ভিডিওটাতেই যদি আরও একটু কালার অ্যাড করতে চাও, তাহলে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এই গ্রাফগুলো কম বেশি করে ভিডিও অনুযায়ী কালার করে নাও। এখন একটা বোনাস টিপস দিই, যেটা করলে যে কোনো ভিডিওই একদম অসাধারণ লাগে। এর জন্য এই ভিডিওটা নাও, এটা তোমাদেরকে আমি দিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। এটা লেয়ারে গিয়ে অ্যাড করো। অ্যাড করা হলে ফুল স্ক্রিন করো। তারপর র্যান্ডিংয়ে গিয়ে স্ক্রিন বা লাইটিং সিলেক্ট করো এবং অপেরাসিটি একটু কমিয়ে দাও।
এখন দেখো ভিডিওটা কতটা সুন্দর লাগছে। তো কালার অ্যাডজাস্টের কাজ শেষ। এখন তোমাদের অনেকের জুম ইন জুম আউটে সমস্যা হচ্ছিল, আজকের ভিডিওতে এটাও ক্লিয়ার করে দেই। তো প্রথমে আমরা পেন অ্যান্ড জুমে ক্লিক করব। হ্যাঁ, তারপর দেখো দুইটি ঘর দেখা যাচ্ছে। উপরের ঘরটা হচ্ছে আমাদের ভিডিওর শুরুর সিন, আর নিচের ঘরটা হচ্ছে আমাদের ভিডিওর শেষ সিন। আমরা যদি চাই যে আস্তে আস্তে ক্যামেরা বুড়ির মুখের দিকে যাবে, তাহলে নিচের ঘরটা মুখের দিকে জুম করো, তারপর প্লে করে দেখো কি আস্তে আস্তে জুম হচ্ছে না। এখন এটাকে যদি আমি আরও ফাস্ট করতে চাই তাহলে কিভাবে করব। এর জন্য ভিডিও লেয়ারটা একটু ছোটো করে দেই। এখন দেখো স্পিডে জুম হচ্ছে। আমাদের স্লো করতে চাইলে লেয়ারটা বড় করে দাও। এখন যদি চাও যে এটা সমান থাকবে, কোনো নড়াচড়া করবে না, তাহলে আবার প্যান অ্যান্ড জুমে গিয়ে এই সমান সমানে চাপ দাও। এখন দেখো আর একটু নড়াচড়া করছে না, যেমনটা আছে ওমনটাই রয়েছে। হ্যাঁ, এখন সেমভাবে কি ফ্রেমে কিভাবে করতে হয় তাও দেখাই। প্রথমে লেয়ারে গিয়ে একটা পিএনজি আনো। তো এই পিএনজিটাকে আমি ডান দিক থেকে বাম দিকে মুভ করাবো। লেয়ারের শেষের দিকে একটা কি ফ্রেম অ্যাড করো, তারপর এটাকে বাঁ দিকে নিয়ে যাও। এখন প্লে করে দেখো স্বাভাবিকভাবেই যাচ্ছে। তবে যদি আমরা আরও স্পিডের দরকার হয় তাহলে কি করব। সিম্পলি কি ফ্রেমে মাইনাসে ক্লিক করব, তারপর লেয়ারের শুরু থেকে একটু সামনে 2-1 সেকেন্ড পর একটা কি ফ্রেম অ্যাড করো, তারপর পিএনজিটাকে বাম দিকে মুভ করো। এখন প্লে করে দেখো কতটাই স্পিডে যাচ্ছে। এখন এটাকে যদি আমি জুম ইন জুম আউট করি তাহলে কিভাবে করব। তো এর জন্য পিএনজিটাকে ডিসপ্লের সামনে আনি, তারপর লেয়ারের শেষের দিকে গিয়ে একটু কি ফ্রেম অ্যাড করি এবং পিএনজিটা জুম করে নেই। এখন দেখো এটা ধীরে ধীরে জুম হচ্ছে। এটা যদি আরও ফাস্ট করতে চাও তাহলে কিভাবে করব। তো এর জন্য আমরা প্রথমে কি ফ্রেমটা মাইনাস করব, তারপর 2-1 সেকেন্ড পর একটা কি ফ্রেম বসিয়ে দেব। এখন এটা জুম করে প্লে করো, দেখো কতটাই স্পিডে জুম হচ্ছে। তো এই জিনিসগুলো যত প্র্যাকটিস করবে ততই ভালোভাবে বুঝবে। তো এই ছিল আমাদের ক্লাস। আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছ। তবে তাও যদি কারো কোনো কিছু বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে টেক্সট দিও। আর সব থেকে ভালো হয় তোমাদের ডাউটগুলো গ্রুপে জিজ্ঞেস করো, তাহলে তোমাদের যখন বুঝাবো তখন বাকিরাও বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। তো এরপরের ক্লাসে আমরা শেখাবো কার্টুন স্টোরি কোথায় পাবো। আর পরের ক্লাসে এতদিন যা শিখলাম তা দিয়ে একটা ফুল কার্টুন ভিডিও বানাবো।